আজকে শেয়ার করব জিভে পানি আসার রেসিপি হাঁড়ি কাবাব। কেউ কেউ এই কাবাবকে হান্ডি কাবাবও বলে থাকেন। ইভিনিং স্ন্যাক্স হিসেবে এই কাবাব খুব পপুলার ফুড। সিম্পল ও ইজিভাবে হাঁড়ি কাবাব রেস্টুরেন্টের স্বাদে তৈরি করে দেখাবো। পুরো সময়টা সঙ্গেই থাকবেন। হাঁড়ি কাবাব তৈরির জন্য 300 গ্রাম গরুর মাংস এমন পাতলাভাবে কেটে ধুয়ে নিয়েছি। 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 3 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ টমেটো সস, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ রেড চিলি পাউডার, হাফ চামচ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ রেডিমেড বারবিকিউ মশলা, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার। এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রস দেয়া যাবে। এখন মাংসের সাথে ভালোভাবে সব মশলা মিশিয়ে 30 মিনিট রেখে দিব। ততক্ষণে মাংসের ভিতর মশলাগুলো ঢুকে যাবে। খুব সহজভাবে হান্ডি কাবাব রেসিপি দেখাবো। সবার জন্য একেবারে ইজি একটি রেসিপি। মাংসের টুকরোগুলো এমনিতেই ছোট ছোট। দীর্ঘক্ষণ মাংস ম্যারিনেট করে রাখলে রান্নার শুরুতেই মাংস ঝুরা ঝুরা হয়ে যাবে। 30 মিনিট পর এবার কড়াইতে হাফ কাপ তেল দিয়ে 4-5টি পেঁয়াজ রিং করে কেটে দিয়েছি। পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিব। 4-5 মিনিটের মধ্যে পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে। এখন মশলা মেশানো মাংসগুলো দিয়ে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। প্লেটে লেগে থাকা মশলা অল্প পানি দিয়ে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিব। বাড়তি কোনো পানি এখানে অ্যাড করব না, মাংস থেকেই অনেক পানি বের হবে। আবারও নেড়ে মাংস ঢেকে সেদ্ধ হতে দিব। চুলার আগুন এই সময় মিডিয়াম রেখেছি। 10 মিনিট পর ঢাকনা খুলে মাংস নেড়ে দিব। তারপর মাংসগুলো ঢেকে রান্না করে নিব। এর মাঝে কয়েকবার মাংস নেড়ে দিয়েছিলাম। 45 মিনিট পর মাংস এরকম হয়েছে। রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন 1 চামচ ঘি দিয়ে মিশিয়ে নিব। এখানে ঘিয়ের পরিবর্তে বাটার দেয়া যাবে। মাংসগুলো নিচ থেকে পোড়া পোড়া হয়ে লাল হয়ে এসেছে। আমি হাঁড়ি কাবাব একটু জুসি রাখব, আর বেশিক্ষণ চুলায় রাখব না। কাবাবগুলো কয়লার ধোয়া দিয়েছিলাম, কিন্তু তখন হয়তো ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। আপনারা অবশ্যই কয়লার ধোয়া দিবেন। এই প্রসেসটা অন্য একটি কাবাবের রেসিপিতে দেখাবো। কাবাব একটু স্মোকি ফ্লেভারের হলে খেতে ভালো লাগে। এই হান্ডি কাবাব সবচাইতে খেতে মজা লাগে নান রুটি কিংবা পরোটা দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।